আজকে আমরা এখন যশোর বোর্ড 2015 সালে অঙ্কটা করাবো নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে যশোর বোর্ড 2015 সালের অঙ্কটা আমরা করাবো। উত্তরটুকু দেওয়া আছে x to the power 5 minus x square plus 1 equal to 0 হলে ক এর মান বলা হয়েছে x plus 1 by x এর মান কত? 1 by x এর মান কত? তাহলে এখানে লেখা আছে x plus 1 by x এর মান কত? দেখাও যে x to the power 6 plus 1 by x কি equal 0 ঘ নম্বর হচ্ছে প্রমাণ করো যে x to the power 5 plus 1 by x to the power 5 equal to minus root 3 এখানে লেখা আছে দেখো তো মাইনাস দিয়ে আমরা প্রথমে যে কাজটা করব ক নাম্বারটা করব। দেওয়া আছে এখানে x to the power 4 minus x square plus 1 সমান 0 বা x to the power 4 plus 1 এই minus x square কে আমরা এইদিকে নিয়ে নেব। দেখো তো আমরা এটা এইদিকে নিয়ে নেব, তাহলে x square এটা এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস এর প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। আবার বিগ তাক দেখো তো এখানে মাইনাস এর প্লাস হয়েছে, আবার প্লাস থাকলে মাইনাস হবে, আর গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে এখানে মাইনাস আমরা এখানে কি করেছি এটা এদিকে নিলে কি হবে প্লাস হবে। তাহলে মাইনাস থেকে প্লাস হচ্ছে যে মাইনাস x স্কয়ার, তাহলে মাইনাস x স্কয়ারটা এদিকে আসলে কি হবে বলো প্লাস হবে। অনেক শিক্ষার্থী এটা কিন্তু বুঝে না। দেখো তো এখানে মাইনাস আছে এদিকে আসলে প্লাস হবে, আর যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা এখানে কি করতাম এদিকে নিলে মাইনাস করতাম। আবার যদি এখানে ভাগ থাকতো তাহলে আমরা এদিকে গুণ করতাম, আবার যদি এদিকে গুণ থাকতো তাহলে আমরা এখানে কি করতাম ভাগ করতাম। তো যেহেতু এখানে লেখা আছে কি মাইনাস আমরা এদিকে নিব, তাহলে এটা হবে প্লাস। এখন x to the power 4 plus 1 এটা তার নিচে চলে আসবে। দেখো তো x স্কয়ার আর এখানে 1 থাকবে, এটা যদি তার নিচে চলে আসে তাহলে এখানে 1 থাকবে। বা আমরা যদি এটাকে আলাদা করি x to the power 4 x স্কয়ার plus 1 by x স্কয়ার equal 1। এখন আমরা সরল ভাগ করব, যে 4টা থেকে যদি 2টা চলে যায় তাহলে 2টা থাকে, তাহলে 1 by x স্কয়ার equal 1। দেখো তো আমরা যদি এটাকে সরল ভাগ করি x to the power 4 আর নিচে হচ্ছে x স্কয়ার, আমরা এইটাকে কমন নিব, একটা x কমন নিব, তাহলে x স্কয়ার কমন নিলাম আর উপর আছে পাওয়ার 4, বাদ দা বিগ হবে আর মাইনাস 2, বিগ করলে কি হচ্ছে x স্কয়ার। এখন আমরা s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্র লিখব। এখানে লিখব আমরা বা অনুসিদ্ধান্ত সূত্রটা হচ্ছে s স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3ab। এখানে যদি আমরা এটা a ধরি আর এটাকে b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা যাবে, এটা মান বসাবো আমরা কি এটা মান তো এখানে নাই, আমরা বাহির করব। তাহলে এখানে কি করব এটা পরের লাইন হচ্ছে এখানে x plus 1 by x whole square minus 2 into x into 1 by x equal 1। তাহলে এটা আর এটা কাটা যাবে, তাহলে দেখো তো x plus 1 by x whole square minus 2 সমান 1। তারপর দেখো x plus 1 by x whole square যদি এখানে 1 থাকে, দেখো তো এই মাইনাস 2 এর দিকে আসলে কি হবে প্লাস হবে। তারপর দেখো x plus 1 by x সমান কত হলো 3। এখন আমরা সুতরাং দেখো তো x plus 1 by x যদি এই স্কয়ারটা এদিকে রুট হবে
স্কোয়ারটা এদিকে সে কি হবে বলো, রুট হবে। কি হবে বলো, রুট হবে। আমরা এখন যে কাজটা করব দেখো তো, প্রথমে যে কাজটা করেছি দেওয়া আছে লিখেছি এই মাইনাস x স্কয়ারটা এদিকে আসবে সমান এদিকে আসবে প্লাস হয়ে যাবে। তারপর আমরা কি করেছি এই x স্কয়ারটাকে তার নিচে নিয়েছি, আমরা এই x স্কয়ারটা কোথায় নিয়েছি, তাদের এই তার নিচে নিয়েছি, তাদের নিচে নিয়েছি আমরা। নেওয়ার পরে এই ফাঁকা জায়গার মধ্যে 1 থাকবে, এই জায়গাটার মধ্যে 1 থাকবে। অথবা উপর পক্ষকে আমরা x স্কয়ার দিয়ে ভাগ করতে পারি, x টু দি পাওয়ার 4 1 আর এই সমান আছে কি x স্কয়ার। যদি উপর পক্ষকে আমরা ভাগ করি x টু দি পাওয়ার 4 প্লাস 1 যদি আমরা x স্কয়ার দিয়ে ভাগ করি এভাবেও হবে। দেখো তো আমরা যদি আবার আলাদা করি x টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এখানে দেখো তো x স্কয়ারটা দুজনকে দিব, আমরা দুজনকে দিলাম সমান, এখানে কাটাকুটি করার পর 1 থাকে, এখানে দেখো তো সরল ভাগ করলে কি হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 1। তাহলে আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে এটা যদি আমরা এদিকে নিয়ে আসি, তাদের নিচে নিয়ে আসি, তাহলে এখানে 1 থাকবে। আবার দেখো তো আমরা আলাদা করে দিয়েছি, তারপর এখানে 4টা থেকে 2টা গেলে কি তাকে 2টা। তারপর দেখো তো a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার সূত্র হচ্ছে এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2x 1 বাই x। ওকে, তারপর আমরা কি করেছি এই যে কাটাকুটি করার পরে 2 কে 2 লিখেছি, আর এখানে যা আছে তা লিখলাম, সমানের পরে যা আছে তা লিখলাম। তারপর এটা যদি এদিকে চলে যায় কি হবে, প্লাস হবে, মাইনাস 2টা যদি এদিকে চলে যায় প্লাস হবে। তারপর দেখো তো এটা যোগ করলে হবে 3 হবে। তারপর দেখো স্কয়ারটা কি হয়েছে, রুট হয়েছে। এখন আমরা দেখো তো x প্লাস 1 বাই x এর মান বের করেছি। ঋণ মান x প্লাস, এটা না লিখে সরাসরি √3 লিখলে চলবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে বলেছে দেখো দেখাও যে x টু দি পাওয়ার প্লাস 1 বাই x কিউব, x টু দি পাওয়ার প্লাস 1 বাই x কিউব। তো এখানে কি করব আমরা যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব, x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব ইকুয়াল 0। তো প্রথমে আমরা যে কাজটা লিখব ক হতে পাই লিখব। ক নাম্বারের ক্ষেত্রে আমরা লিখব ক হতে পাই। ক হতে পাই আমরা কি পেয়েছি দেখো তো, ক হতে পাই x প্লাস 1 বাই x সমান √3, এটা আমরা পেয়েছি ক হতে পাই। ক হতে পাই x প্লাস 1 বাই x সমান √3। তারপর আমরা লিখব লেফট হ্যান্ড সাইড LHS equal to x to the power 6 plus 1 আর হচ্ছে x কিউব। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এখন দেখো আমরা যদি আলাদা করি x to the power 6 plus 1 আর এটা দুজনকে দিয়ে দিব, এই যে লসাগুটা দুজনকে দিব x কিউব প্লাস এই যে x কিউব। এখন 6টা থেকে যদি আমরা কি করি 3টা বাদ দিই তাকে 3টা, এই দেখো তো এই দেখো এখানে লেখা আছে এটা কিভাবে করলাম আমরা দেখাচ্ছি। x টু দি পাওয়ার 6 আর x কিউব যদি আমরা কি করি এর একটা x কমন নেই, উপর আছে 6, তে বাদটা বিগ হবে আর -3, তাহলে এখানে হচ্ছে x টু দি এই যে x কিউব 3টা আছে, তাহলে এই যে 3টা আছে এখানে 3টা আছে। এখন আমরা যেটা করব দেখো তো x কিউব প্লাস 1 বাই x কিউব অনুসিদ্ধান্তটা হচ্ছে যে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আবার দেখো এখানে x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3x 1 বাই x ইনটু x প্লাস 1 বাই x যেটা। এখন এটা মান যদি আমরা কি বসাই √3 বসাই তাহলে হচ্ছে হোল কিউব মাইনাস 3, এটা কাটা যাবে আর এটা মান হচ্ছে √3, তাহলে এখানে হবে 3 √3 মাইনাস 3 √3 ইকুয়াল 0।
এটা থেকে এটা কিভাবে হলো সেটা আমি দেখাচ্ছি। এই দেখো, এখানে এখানে আছে 3টা রুট 3, তাহলে আমরা লিখবো প্রথমে লিখবো 2টা আর এখানে আছে একটা, তাহলে রুট স্কয়ার বাদ দিলে 3 রুট 3। এটা মানে হচ্ছে রুট 3, এটা মানে হচ্ছে রুট 3, আর 3 একে 3 লিখলাম, x x এ কাটা গেছে। এখানের মধ্যে দেখো তো এটা থেকে এটা কিভাবে হলো আমরা এখানে দেখিয়েছি। তাহলে এখানে আছে দেখো তো 2টা আর এখানে একটা, 2টার একটা কটা হয়েছে 3টা। তাহলে আমরা একটা কাজ করব, 2টা একটা হচ্ছে 3টা, তাহলে রুট স্কয়ার বাদ দিলে কি হবে 3 থাকে আর হচ্ছে রুট 3। দেখো তো এখানে আছে 3টা রুট 3, আমরা লিখেছি এখানে 2টা আর এখানে একটা, তাহলে দেখো 2টা রুট 3, তাহলে রুট স্কয়ার বাদ দিলে থাকে 3 আর হচ্ছে রুট 3। তাহলে x কিউব প্লাস আমরা লিখবো এখানে x কিউব প্লাস 1 বাই x কিউব, তাহলে x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3 x 1 বাই x ইনটু x প্লাস 1 বাই x। এখানে এটা কাটা যাবে, এটা মান হচ্ছে রুট 3 হোল কিউব মাইনাস 3, এটা মান হচ্ছে রুট 3। তারপর দেখো তো এখানে হবে 3 রুট 3 মাইনাস 3 রুট 3 ইকুয়াল টু, দেখো এখানে হবে 0। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে শুড, এখানে হবে শুড হবে। আমরা এখন দেখো তো এটা বিট করলে থাকে 0, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে শুড। দেখাও যে এই যে আমরা অঙ্কটা এই যে ফলাফল পেয়েছি, এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। এখন আমরা যেটা করব, প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু মাইনাস রুট 3। আমরা এই অঙ্কটা করব। গত ক্লাসে আমি এটা সূত্র লিখে দিয়েছিলাম। এটা সূত্র হচ্ছে কি, দেখো তো x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, দেখো তো ইকুয়াল x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x। তাহলে আমরা এখন যে কাজটা করব, প্রথমে দেখবো তো ক তে পেয়েছি এটা যে এখানে লিখব, আর খ তে পেয়েছি x কিউব প্লাস 1 বাই x কিউব সমান 0 পেয়েছি আমরা। দেখো তো খ তে পাই, আমরা লিখব খ তে পাই, যে খ তে পাই x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু 0। তারপর আমরা যে কাজটা করব, এখানে দেখো তো এটা মান বার করব, এটা মান আমরা পেয়ে গেছি। এখন শুধু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান বার করব। দেখো আমরা জানি, এই যে লিখব আমরা জানি, হ্যাঁ আমরা জানি লিখব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু x plus 1 by x whole square minus 2 into x 1 by x। এটা আমরা যে কাজটা করতেছি দেখো তো, যে এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়েছে। দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে যে অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3ab। এখানে আমরা যদি এটাকে a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা যাবে। এটা মান যদি রুট 3 বসাই, হোল স্কয়ার মাইনাস 2, তাহলে দেখো তো এখানের মধ্যে কি করেছি, রুট স্কয়ার বাদ দিলে 3 থাকে আর 2 সমান থাকে 1। তাহলে এখানে আমরা যে কাজটা করব, এটা মান হচ্ছে রুট 3 হোল স্কয়ার মাইনাস 2, এইটাতে কাটা যাবে। তাহলে এখানে কত হচ্ছে 3 মাইনাস 2 সমান থাকে 1, এখানে 1 আছে। আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান পেয়েছি
1 x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মান পেয়েছি কত বলো 1। তাহলে এখানে x প্লাস 1 x ইকুয়াল টু √3, এখানে আমরা ক তে পেয়েছি, আর ক তে পেয়েছি আমরা x কিউব প্লাস 1 x ইকুয়াল টু 0। আর আমরা জানি বার করেছি, দেখো তো আমরা জানি বাহির করেছি যে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার ইকুয়াল টু x প্লাস 1 x হোল স্কয়ার মাইনাস 2x 1 x। এটার মান হচ্ছে √3। তারপর আমরা এখানে কি করেছি রুট স্কয়ার বাদ দিলে থাকে কত 3 থাকে আর -2, যেটা বিয়োগ করলে কত থাকে 1 থাকে। এখন আমরা যে কাজটা করব দেখো তো এই যে এটা লিখবো লেফট হ্যান্ড সাইড দিয়ে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5। এটা সূত্র হচ্ছে x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x 1 বাই x। এই দেখো এটা সূত্র হচ্ছে এটা মান আমরা পেয়েছি কত 0, এটা মান আমরা কত পেয়েছি 1, আর এটা মান পেয়েছি আমরা √3 সমান 0 মাইনাস √3। তাহলে সমান কত হলো √3, এই যে √3। এই যে অঙ্কটা আমরা করেছি দেখো তো এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে -√3 আবার রাইট হ্যান্ড সাইড হচ্ছে -√3। আমরা প্রমাণ করতে পেরেছি, দেখো তো আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রুফ হবে। এখানে প্রশ্নতে বলা হয়েছে প্রমাণ করো যে, এই জন্য আমরা কি করেছি প্রুফ লিখেছি। প্রথমে আমরা কি করব ক তে পেয়েছি এটা, তারপর ক তে পেয়েছি এটা, তারপর লিখব আমরা জানি যেহেতু এটার মান নাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান নাই, সেজন্য আমরা লিখেছি আমরা জানি। যদি প্রশ্নের মাধ্যমে এবং কখর মাধ্যমে যদি না পাই মান, তাহলে আমরা লিখবো আমরা জানি। আমরা জানি লিখবো যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2x 1 বাই x। এটা মান হচ্ছে √3। দেখো তো এখানে আমরা এই যে এখানে স্কয়ারটা আছে আর √3 আছে, এই স্কয়ার রুটে বাদ দিয়েছি আমরা, দেখো তো 3 থাকে, 3 থেকে 2 বাদ দিলে 1। তারপর লেফট হ্যান্ড সাইড দেখো তো x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5। এটা সূত্র হচ্ছে x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x। তাহলে আমরা যে কাজটা করব এখানে এটা মান বসাইলাম, এটার মানও বসাইলাম, তারপর এটা মান বসাইলাম। বসানোর পরে দেখো তো এটাকে গুণ করলে 0 হবে আর -√3। আবার দেখো তো এটাকে বিয়োগ করলে হবে -√3। এজন্য দেখো তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রুফড। আশা করি তোমরা বুঝতে পেরেছো।